নান তন্দুরি রুটি বাড়িতেই যদি তৈরি করতে পারেন তাহলে আর বাজার থেকে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার। খুবই সহজভাবে আজ আমি আপনাদেরকে এই নান তন্দুরি রুটিটা তৈরি করে দেখাবো, তাও আবার বাড়ির কিছু মাত্র সামগ্রী দিয়ে। খুব সহজভাবে আপনারা বানাতে পারবেন আর দেখবেন একদমই নরম আর একদম জালিদার তৈরি হয়, খেতে হয় খুবই মজার। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই নান তন্দুরির রেসিপিটাও খুবই ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করে ফেলছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে ময়দা। ময়দা দিয়ে যদি তৈরি করেন এটা কিন্তু স্বাদের ক্ষেত্রে খুবই ভালো হয়। আপনারা যদি ময়দা দিয়ে না করতে চান তাহলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আটা দিয়ে তৈরি করলে কিন্তু স্বাদে একটু ডিফারেন্ট অবশ্যই হবে। 2 কাপ মতো এখানে নিয়েছি ময়দা, ওজনে এটা 300 গ্রাম। সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, আর এর সাথে আমাদের ব্যবহার করতে হবে এর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো ইস্ট। ইস্ট আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, খুবই সহজে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে। আর যদি আপনারা না চান অনলাইন থেকে কিনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমি ইস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফ্লিপকার্ট থেকে ইজিলি পারচেস করতে পারবেন। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড তেল। আপনারা তেলটা না দিতে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এটাকে খুব ভালো করে কিন্তু আমি প্রথমে মিক্স করে ফেলবো, তারপরে উষ্ণ গরম জল দিতে হবে। জলটা যাতে অবশ্যই গরম থাকে, তাহলে কিন্তু ইস্ট কিন্তু খুব সুন্দরভাবে ফার্মেন্ট হবে। আর জল যদি গরম না থাকে তাহলে কিন্তু ইস্ট খুব ভালোভাবে ফার্মেন্ট হবে না। কোনো ইস্ট দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আটাকে ফুলিয়ে দেয়, আবার কোনো ইস্ট কিন্তু ফোলে না, তাও কিন্তু রুটি খুব ভালো হয়। সেটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই। এখানে আমি 1 বাটি পরিমাণে গরম উষ্ণ জল ব্যবহার করলাম। 2 কাপ ময়দার জন্যে 1 কাপ মতো জল ইনাফ। 1 কাপই জল দেবেন, তার থেকে বেশি জল কিন্তু ব্যবহার করতে যাবেন না। যারা প্রথমবার তৈরি করবেন বাড়িতে তাদেরও কিন্তু একদমই পারফেক্ট হবে। এইভাবে সুন্দর করে হাতে করে মাখিয়ে নিয়ে একটা সফট নরম চিকন ডো তৈরি করে ফেলবো। দেখবেন 1 কাপের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে যায় ডোটা। তো চলুন এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর ডোটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনাদেরও বাড়িতে কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি আটাটাকে এইভাবে রেখে দেবো। ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেবো, যাতে এই আটাটা ওপর ফাটল না এসে যায় আর ড্রাই না হয়ে যায়। এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে ইস্টটাকে রেস্টের জন্যে। তো এক একটা আটা দেখবেন ফুলে কিন্তু বাটি ভর্তি হয়ে যায়, এক একটা আবার ভর্তি হয় না বা ফোলে না, অল্প সামান্য ফোলে। তো প্রায় এখানে আমি 30 থেকে 35 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আপনাদের দেখায়, দেখুন সামান্য পরিমাণ কিন্তু আটাটা ফুলেছে, খুব বেশি ফুলিনি, কিন্তু একদমই নরম হয়ে গেছে। এক একটা দেখবেন যে পুরো জালি জালি হয়ে যাবে, তাতে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আবার আপনারা সুন্দর করে মাখিয়ে নেবেন, দেখবেন কি সুন্দরভাবে আবার কিন্তু নর্মাল চলে আসবে। তো এখানে আটাটা মাখানো হয়ে গেছে, রেস্টও হয়ে গেছে সুন্দরভাবে। এবার এখান থেকে লই তৈরি করে ফেলবো। যেরকম নর্মাল আমরা রুটির জন্য আটা নিই তার থেকে একটু বেশি নিতে হবে। দিয়ে এরকম গোল গোল সাইজের কেটে প্রথমে রেখে দেব, তারপরে রুটিগুলো আমি তৈরি করব এক এক করে। তো চলুন কেটে নিই। এই বাসনটার ওপর শুকনো আমি ময়দা ছিটিয়ে দিয়েছি। এতে কি হবে, এটা কোনো রকমভাবে লেগে যাবে না। এইভাবে আমি কিন্তু সব কটা লই এখানে তৈরি করে ফেলেছি। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ জল, আর সাথে নিয়ে নেবো হচ্ছে নুন 1 চামচ। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে ফেলতে হবে। এটা অবশ্যই করবেন, এটা কিন্তু এই রেসিপিতে লাগবে। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আজকের তন্দুরি রুটিটা আমি তৈরি করব হাঁড়িতে। এরকম ছোট সাইজের হাঁড়ি ব্যবহার করেছি এখানে। আপনাদের বাড়িতে এরকম ধরনের হাঁড়ি অ্যাভেলেবেল থাকে, তাই হাঁড়িতেই দেখালাম। হাঁড়িটা ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। এবার এটাকে বেলে নেবো। বেলে নেওয়ার জন্য একটুখানি শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। প্রথমে হাতে সাহায্যে এরকম চেপে চেপে একটু আটাটাকে বড় করতে হবে, আর তারপরে এটাকে সুন্দর করে বেলতে হবে। নর্মালি বেলতে হবে, অল্প করে, খুব বেশি চাপ দিয়ে এটাকে বেলবেন না, যেহেতু আটাটা খুবই বেশি নরম থাকে। তো হালকা হালকা করে বেলতে হবে। আর রুটিটা কিন্তু একটু মোটা ভাব রাখতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করা একদম যাবে না। দেখুন আমি খুব বেশি বড় করব না, হাঁড়িটা যেরকম সাইজ ঠিক তেমনই রাখবো। আর এটাকে ঠিক আমি একটুখানি বড় করে নিচ্ছি। দেখুন সামান্য বড় করলাম। আর রুটিটা দেখবেন রেখে দিলে কিন্তু আবার ছোট হয়ে যায়।
তো হালকা হাতে রুটিটা বেলা হয়ে গেছে। এবার রুটির আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মোটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নর্মাল রুটির থেকে কিন্তু একদম ডবল ট্রিপল মোটা থাকে। তো একটা রুটি তৈরি হয়ে গেল, এটাকে আমি তৈরি করে দেখাই এবার। যেই নুন জলটা আমরা গুলে রেখেছিলাম সেটাকে রুটির ওপরে আমাদের দিয়ে দিতে হবে। তো এক সাইডেই দিতে হবে, সুন্দর করে দেওয়ার পরে এখানে গ্যাসটা অন করে হাঁড়িটা এরকম উল্টো করে বসিয়ে দিতে হবে। হাঁড়িতে কিন্তু কোনো রকম তেল কিছুই লাগানো চলবে না, এই জল দেওয়া দিকটা রুটির হাঁড়িতে এরকম লাগিয়ে দিতে হবে। দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে কিন্তু হাঁড়ির মধ্যে আটকে যাবে। আর গ্যাসটা এবার হাই ফ্লেম করে দেবেন, দেখবেন রুটিটা কি সুন্দরভাবে ফুলে যাবে। তন্দুরি রুটি এরকম অবশ্যই দেখবেন ফুলবে, এরকম ফোলা মানেই একদম পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। যখন পুরোটা ফুলে যাবে তখন এরকম করে ধরে পাক করে সাজিয়ে উল্টিয়ে দেবেন, সাঁড়াশির সাহায্যে উল্টে সুন্দর করে দিয়ে এটা গ্যাসটা হাই ফ্লেম করে চারিধারটা একটু সুন্দর করে সেঁকে নেবেন, যাতে উপর দিকটাও সুন্দরভাবে সেঁকা হয়ে যায়। এরকম হালকা দেখবেন কালো কালো পোড়া স্পট চলে আসবে, এতে কোনো অসুবিধা নেই, এতে খেতে আরও বেশি ভালো হয়। ওপর থেকে আপনারা বাটার, ঘি, তেল যেটা ইচ্ছা দিতে চান দিতে পারবেন। আমি এখানে ঘিটা দিচ্ছি, ঘিটা দিলে খুবই ভালো লাগে, বাটার দিলেও খুবই ভালো হয়। তো সবার বাড়িতে বাটার যেহেতু অ্যাভেলেবেল না থাকে তাই আমি আজকে ঘি দিয়ে দেখালাম। এবার এটাকে খুব সহজভাবে এরকম করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন এইভাবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। ওই হাঁড়ির ওপরই আবার আমি ওরকম জল দেওয়া দিকটা এরকম করে উল্টিয়ে দেবো, আর উল্টিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। হাই করে দিতেই দেখবেন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। সেম প্রসেস করেই আমি তৈরি করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে সাথে থাকবেন। এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন। এবার দেখুন ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু আপনাদের রুটির উল্টো দিকটা দেখানো হয়নি আগের রুটিটাই, তাই এটাই দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে ফেললাম, আর তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমার রুটিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা বাড়িতে তৈরি করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। এইভাবে আমার ভিডিওগুলোকে আপনারা দেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।